আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের আসলে আগ্রহটা হারিয়ে গেছে। তারা এই পে স্কেলের বয়ান শুনতে চায় না। কারণ পে স্কেল নিয়ে দীর্ঘ 2025 সালের থেকে আজ অবধি পর্যন্ত বিভিন্ন নাটক চড়াই উতরাই বা বিভিন্ন মেকানিজম হতেই আছে। তারপরেও সরকারি চাকরিজীবী কর্মচারীরা পে স্কেল আশাবাদী। 2026-27 অর্থ বছরে বাজেট ঘোষণায় এই পে স্কেল দেবেন অর্থমন্ত্রী, এমনটাও কিন্তু সংসদে অধিবেশনে ঘোষণা করছে। 1 জুলাই থেকে কার্যকর হবে, এটাও কিন্তু ফাইনাল। বিষয়টা হলো এখনো সচিব কমিটির যে সিদ্ধান্তগুলো আসার দরকার চূড়ান্ত পর্যায়ে, সেই সিদ্ধান্তটা এখনো আসে নাই। তার জন্য আরো কিছু সময় লাগবে। আরো একটা বিষয়, পে স্কেল যদি আপনার 1 জুলাই থেকে কার্যকর হয়, এই বেতন পেতে পেতে আপনার সময় লেগে যাবে অক্টোবর পর্যন্ত। এখন বিষয়টা দাঁড়ালো, অক্টোবর পর্যন্ত আপনি সমগ্র বেতন পাবেন, এটা ঠিক আছে, কিন্তু দীর্ঘ এই প্রসেসের ভিতরে যে সময়টা পাওয়া গেছে তার ভিতরে কি এটা ঠিক করা যেত না? অবশ্যই যেত। এখনো পে স্কেল কত পার্সেন্ট কোন ক্যাটাগরিতে, অর্থাৎ প্রথম গ্রেড থেকে নবম গ্রেড এবং দশম গ্রেড থেকে 11তম 20তম গ্রেড, এই গ্রেডের ভিতরে কর্মচারীদের এবং কর্মকর্তাদের কোন ক্যাটাগরি কত পার্সেন্ট হারে বেতন পাবেন এটাও এখনো ঠিক হয় নাই। যদিও ঢালাও ভাবে 50% একটা ঠিক হয়েছে, আবার এখন শোনা যাচ্ছে 40% কর্মকর্তাদের, 60% কর্মচারীদের বেসিকই দেওয়া হবে। আবার এটাও শোনা যাচ্ছে কর্মচারীদেরকে 2টা ধাপে তাদের পে স্কেলটা বাস্তবায়ন করা হবে। অর্থাৎ প্রথম অর্থ বছরে তাদের বেসিকটা সম্পূর্ণ, দ্বিতীয় অর্থ বছরে ভাতা সম্পূর্ণ। আবার আরো শোনা যাচ্ছে যে সকল ভাতাতে বৃদ্ধি করা হয়েছিল এই সকল ভাতা আবার কিছু কাটছাট করা হবে। তাহলে আসলে বিষয়টা দাঁড়াচ্ছে কি? বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে বিভিন্ন খবর, কিন্তু আসল সত্যটা আসলে কি সেটা যদি কোনো সচিব কমিটির পক্ষ থেকে হোক, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে হোক বা সরকারের পক্ষ থেকে হোক বা এর সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ মুখপত্র হিসাবে সরকারি চাকরিজীবী তথা বাংলাদেশের জনগণকে এটা আশ্বস্ত করতেন বা এটা বলতেন, তাহলে ভালো। তাহলে এই জনগণ, কর্মচারী বা কর্মকর্তারা কোনো দ্বিধা সংশয়ের ভিতরে থাকতো না। তারা অন্তত পক্ষে একটা জিনিস জানতে পারতো যে এই সময়ের ভিতরে এই বিষয়টা পাওয়া যাবে, এই সময়ের ভিতরে এই বিষয়টা হবে। কিন্তু এখনো ধোঁয়াশা পে স্কেল নিয়ে কাটেনি, যদিও সেটা কার্যকর হবে, এটার জন্য সাধুবাদ বা ধন্যবাদ। কিন্তু এই বিষয়টা খুব দ্রুত কার্যকর করা এবং সংশোধনে আনা, প্রজ্ঞাপন জারি করা। আজ হঠাৎ শুক্রবার 26শে জুন, আর 2 দিন আছে এই মাসের, এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। অতএব এটাও একটা ব্যাপার, প্রজ্ঞাপন জারি হওয়াটা জরুরি। আবার প্রজ্ঞাপন জারি হওয়ার জন্য যে সকল বিষয় বললাম, যে ভাতাগুলো ঠিক করা, বেসিক কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট বাস্তবায়ন হবে এটা ঠিক করা, এগুলো কিন্তু একটা বিষয়। তবে পে স্কেলটা সবসময় সাধারণত একবারে দেওয়া হয়, যদিও বৈশ্বিক অর্থনীতি এবং বাংলাদেশের অর্থনীতির বিবেচনায় সেটাকে ধাপে ধাপে বাস্তবায়ন করার কার্যক্রম হাতে নিয়েছে, এই জন্য যে অর্থনীতির উপর কোনো প্রভাব যাতে না পড়ে, যেটা পড়বে সেটা সামাল দিতে পারে। তাহলে দ্রুতই এই ব্যবস্থা গ্রহণ করা উচিত। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।